দিয়াকে অ্যাডপ্ট করার সিদ্ধান্ত শোনা মাত্রই রাইয়ের উপরে চড়ো হয়ে গেল স্রোত এবং রাইয়ের বৌমনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন স্রোতকে ফোন করে বলতে থাকে যে স্রোত অফিসিয়ালি এবার তুই মাসি হতে চলেছিস, ধরে নিতে পারিস যে খুব শীঘ্রই আমাদের বাড়িতে নতুন একটা অতিথি আসতে চলেছে। ওদিকে এই কথা শোনা মতো স্রোত চমকে ওঠে আর আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে রাই দিদি ভাই, তার মানে কি আমি ধরে নিতে পারি যে তোর এবং অনির্বাণ দাদা ভাইয়ের ভালোবাসার প্রথম চিহ্ন আসতে চলেছে? ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকছে, ধ্যাত, তোকে কি আমি সেটা বলেছি? আমি তোকে বলেছি যে তুই মাসি হতে চলেছিস, সেটা তো অন্যভাবেও হতে পারিস। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন, তুই কি বেবি অ্যাডপ্ট করার কথা ভাবছিস? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস, আসলে আমাদের যে ছোট্ট দিয়া সোনা আছে না, তাকেই আমরা অফিসিয়ালি অ্যাডপ্ট করতে চলেছি। ওদিকে এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে দিদি ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কেন নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস বলতো? এর জন্য কিন্তু তোকে যথেষ্ট পরিমাণে ভবিষ্যতে পস্তাতে হতে পারে। তুই নিজের বর, বাড়ি, ঘর, সংসার সব কিছু যদি এরকম করে কোয়েলের পেছনে উজাড় করে দিস না, তাহলে দেখবি হয়তো বা তুই একদিন ভিখিরি হয়ে রাস্তায় নিঃস্ব হয়ে রয়ে গিয়েছিস। এছাড়া আর কিছুই হবে না শেষমেশ। তুই দেখে নিস, তুই আমার কথাটা মিলিয়ে নিস। তখন এই কথা বলে আমাদের রায়ের বৌমনি বলতে থাকে ভিডিও কলে যে দেখো রাই, আমার কেন জানি না বড্ড বেশি ভয় করছে। তুমি কিন্তু বড্ড বেশি তাড়াহুড়ো করে সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। তুমি কিন্তু একতরফা ভাবছো। এরকমটা তো নাও হতে পারে যে কোয়েল হয়তো বা তোমার কাছ থেকে সকল জিনিস হাতিয়ে নেওয়ার জন্য এরকম করছে। যদি একবার দিয়াকে অনির্বাণ পিতৃ পরিচয় দিয়েও দেয়, তাহলে নিশ্চয়ই তুমি ভাবতে পারছো যে দিয়া অফিসিয়ালি অনির্বাণের সন্তান হয়ে যাবে। তখন যদি কোয়েল নিজেকে ওর দিয়ার মা বলে দাবি করে তোমাদের সংসারে পার্মানেন্টলি থেকে যায়, তাহলে কি হবে? তখন রাই বলতে থাকে যে শোনো, এই প্ল্যানটা আমি কেন করেছি, আসলে কোয়েলের শেষ ইচ্ছে হলো কি এটা, যে ও দিয়াকে আমাদের হাতে তুলে দিতে চায়। কারণ ওর হাতে তো খুব একটা বেশি দিন সময় নেই, ও নিজেও জানে। তাই ও চায় যে ওর চলে যাওয়ার পরে যাতে দিয়ার কোনো একটা পার্মানেন্টলি মাথা গোঁজার ঠাঁই থাকে। আর বৌমনি, তুমি তো খুব ভালো করেই জানো যে আমার পক্ষে সন্তান সম্ভবা হওয়ার কোনো রকম কোনো চান্সই নেই, আর সেই সুখটাও আমি দিতে পারবো না। তাহলে যদি এইভাবে অনির্বাণ বাবা ডাকটা শুনতে পারে দিয়ার মুখ থেকেই হলো, তাতেই বা ক্ষতি কী বলো তো? সেই মিষ্টি ছোট্ট সন্তানটা আর যাই হোক না কেন, দিয়া হলে তো তাতে ক্ষতি নেই, তাই না? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দিদিভাই, তুই কেন বুঝতে পারছিস না? তুই বোকার মতন কোয়েলের ফাঁদে পা দিয়ে নিজেকে বিপদে ফেলে দিচ্ছিস। তুই সব কিছু হারিয়ে ফেলছিস দিনে দিনে, তুই বুঝতে পারছিস না? এখন তোর বরকেও কি তুই তুলে দিবি বলতো? এখানে পিতৃ পরিচয়ের নাম করে অনির্বাণ দাদাভাইকে কোয়েল নিজের হাতে করে রাখার চেষ্টা করছে, তুই সেটা বুঝতে পারছিস না? তখন রায় বলতে থাকে যে ওরে পাকা মেয়ে, তোকে এত কিছু বুঝতে হবে না। তুই মাত্র ঘর সংসারে ঢুকেছিস, তুই বরঞ্চ তোর ঘর সংসার নিয়ে ব্যস্ত থাক। তোকে শুধু শুধু এই কথাটা বলে আমি আরও হয়তো বা ব্যতিব্যস্ত করে তুললাম। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে না, স্রোত যে কথাগুলো বলতে সেটা একদমই ফেলে দেওয়া যায় না। তখন রায় বলতে থাকে যে কাল সকালবেলা অ্যাডভোকেট আসছে সকল ডকুমেন্ট নিয়ে। ওদিকে সকালবেলা অ্যাডভোকেট আসা মাত্রই অনির্বাণকে জোর জবরদস্তি রায়ের আবদার রাখার জন্য অনির্বাণ যখন সেই ডকুমেন্টে সাইন করে দেয়, ঠিক সেই মুহূর্তেই রায় সিগনেচার করতে নেয়। অ্যাডভোকেট বলতে থাকে যে না না ম্যাডাম, আপনার সিগনেচারে কোনো প্রয়োজন পড়বে না, কারণ এখানে তো কোয়েল দেবী সিগনেচার করিয়ে রেখেছে, যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোয়েল দিয়ার মা। তখন কথা বলে আমার রায়ের সন্দেহ। রায় বলতে থাকে যে কেন, আমি তো ওর মা হবো, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।